ভাই দাবি করতেছেন, উনি বলছেন উনি জায়গার মালিক, উনি ওনার জায়গায় পড়ছে, উনি যাকে এটা পরিমাপ। হ্যাঁ নিশান বাবু, আচ্ছা এটা তো সদরের আওতায় পড়ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। ওকে ওকে। পড়ে কিনা কোনটা? এই যে গাছটা, যে সরকারি গাছটা, হ্যাঁ এটা কি সরকারি গাছ কিনা? না, এটা আমার বাউন্ডারির ভিতরে। আপনার বাউন্ডারির ভিতরে? এটা কি আপনার গাছ? এটা কি আপনার গাছ দাবি এটা করেন? আমার বাউন্ডারির ভিতরে যাতে আমার এরিয়া। তাহলে আপনার গাছ, আপনি দাবি করতেছেন আপনার গাছ। জি। কিন্তু এটা তো রাস্তায় কিভাবে আপনার হলো? কি রাস্তা কিভাবে? আমি রাস্তার বাইরে আছি, আমি রাস্তার ভিতরে নাই। এখন তো রাস্তার ভিতরে, এই যে আপনি যে রাস্তা, সরকারি জমি যতটুকু, আমি তার বাইরে আছি, আমি তো সরকারি ভিতরে নাই। ভিতরে নাই না। এই যে রাস্তাটা করতে হলে, এই যে পাকা সড়কের পরে তো হচ্ছে হাঁটা চলাফেরা যাতায়াত, সাধারণ মানুষ যাতায়াত করার এই পথটা, সেই পথে যদি আপনার মনে করেন আপনি দাবি করেন, তাহলে আপনার রোডটা কোথায় হবে? পাকা রোডটা কোথায় হয়? পাকা রোডটা, এই যে পাকা রোডের যে পরে সেই অংশটা বলেন। আমি সরকারের জায়গার বাইরে আছি। আপনি সরকারের জায়গার বাইরে আছেন, তাহলে সরকার যদি জায়গার বাইরে থাকেন, সরকারের জায়গার বাইরে রাস্তার পরে তো হচ্ছে বন বিভাগের গাছ। বন বিভাগের অনুমতি আপনি মনে করছেন কিনা? আমি আমার জায়গার গাছ কাটছি, মানে বন বিভাগের গাছ কাটেন নাই? না। তাহলে এটা কিসের গাছ? এই গাছগুলো কি আপনারা লাগাইছিলেন? কি এই গাছগুলো? আমি জমি কিনছি, আমি এটা বলতে পারবো না। যে আমি জমি কিনা জমি আমার, এটা আমার নিজের জমি না। আপনি কি জানেন, আপনি কি জানেন কিনা আপনার পরিচয় কি, আপনার নাম, আপনি যে জায়গা কিনছেন আপনার নাম? আমার নাম আলম। আলম। আপনি কবে জায়গা কিনছেন, কত শুনে? আজ 4 বছর। 4 বছর। আচ্ছা, আপনি এই যে জায়গাটা কিনছেন, আপনি কি সরকারি জায়গা সহ কিনছেন? আমি সরকারি জায়গা কেন কিনবো? সরকারি জায়গা না কিনলে তো আপনি সরকারি জায়গা বাদ দিয়ে তারপর আপনার মালিকানা দাবি করতে পারেন। এখন তো আপনি পুরো রাস্তায় নিয়ে যাচ্ছেন। আর বাইরে আমি সরকারি জায়গা বাদ দিয়ে জমি কিনছি। এখনো আপনি দয়া করে টেসিং দিয়ে দেখেন যে আমি সরকারি জায়গার বাইরে আছি। টেসিং দিয়ে? আপনার টেসিং আছে আপনার কাছে? কি অবশ্যই আছে। আপনি যে দাবি করতেছেন, আমারটা আছে। আপনি যদি আমার লগে চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনিও আনেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি আনেন, সমস্যা নাই। আপনার যদি আপনি সরকারে বলেন যে সরকার, তাহলে সরকারি সার্ভেরও আনেন। যদি আমি সরকারি জায়গা থেকে থাকি, তাহলে আমার উপযুক্ত বিচারক, আর নইলে আপনি। আচ্ছা, এখন যে গাছটা ভাইয়ের নামটা বলে গেছিলাম, আলম ভাই, আপনি যে গাছটা যে কাটছেন, এটা আপনার হলো তো যদি রোডের পাশে হয়, সেক্ষেত্রে তো আপনি বন বিভাগকে অবগত করে কাটতে, আপনি বন বিভাগকে অবগত করতে মনে করেন নাই কেন? না, ওনারা বলছে যদি আপনার সরকারি জায়গা হয়ে থাকে তাহলে আপনি কাটিয়েন না। আমি বলছি যে ঠিক আছে। আমি সকালবেলাও যে আমিন আনছি, আমিনে বলছে যে আপনার জায়গার ভিতরে আছে। সেই কার সাথে বলছে? যার সাথে বলছি আমি তার নাম বলে, তার নাম বলবো কেন? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলম নামের এক ব্যক্তি, তিনি তার জায়গা দাবি করে সরকারি মহাসড়কের পাশে শাখা রোড, এই রোডটি আপনারা গিয়ে অবস্থান করেছে। উল্টো দিকে তেরবিকি, উত্তর দিকে ইটের পোল গিয়ে এই রোডটি সংযুক্ত হয়েছে। এই রোডটি হচ্ছে ঢাকা মনসুদরিহাটের রোডের যে রোডটা, এই রোডের থেকে শাখায় রোডটা এসেছে, সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এসে দেখাইছিলাম এখানে যে তিনি মালিক হয়ে তিনি বলছেন যে তার গাছ এই সরকারি গাছগুলো তার মালিকানা সম্পত্তির মধ্যে পড়ছে বিধায় তিনি গাছগুলো কাটতেছেন এবং গাছগুলো তিনি তার নিজের বলে দাবি করছেন। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।